যা করেছেন এবার থামেন। এটা কোনো বাংলাদেশ নয়, এটা হচ্ছে মধ্যপ্রাচ্য। আপনি যদি এখানে অন্যায় করেন তাহলে আপনাকে অবশ্যই তারা ছেড়ে দিবেন না, অবশ্যই আপনাকে শাস্তি ভোগ করতে হবে। সৌদি আরব বলেন, দুবাই বলেন, এখানে যদি আপনি কোনো অন্যায় করেন তারা আপনাকে, আপনি যেখানে থাকেন না কেন সেখানে খুঁজে খুঁজে বের করে, গর্তের মধ্যে লুকিয়ে থাকলে আপনাকে সেখান থেকে বের করে তারা শাস্তি দেবে আপনাকে। কারণ জানেন যে আমাদের বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে খুবই তোলপাড়, আপনারা সবাই জানেন কম বেশি। এই আমাদের কিছু প্রবাসী দুবাই, সৌদি আরব আর বিভিন্ন জায়গায় হতে পারে কিছু বাংলাদেশি মিলে আন্দোলন করছে। আন্দোলন করার কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। দুবাইতে মোট আটক করেছে পুলিশ 57 জন। তিনজনের পুরা যাবজ্জীবন হয়ে গেছে গা। আর 54 জনকে, যাতে 54 জন আছে তাদেরকে শাস্তি দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আর দুবাইতে আর সৌদি আরবে আপনার 10 জনকে আটক করেছে, তাদেরকে জরিমানা করবে, তারপর দেশে পাঠিয়ে দেবে। এই যে যারা আন্দোলন করলো তারা কিন্তু চিন্তা ভাবনা করেনি যেটা এটা কোনো বাংলাদেশ নয়, এটা হচ্ছে আপনার রাজতন্ত্র দেশ, এটা কোনো গণতন্ত্র দেশ না। আর এখানে কোনো আন্দোলন করেন তাতে কোনো লাভ নেই, কারণ আপনি সৌদি আরব বলেন, সৌদি আরবে কিন্তু আন্দোলন করা খুবই একবারে নিষিদ্ধ। যে আন্দোলন করবে তার জরিমানা হবে, তার শাস্তি ভোগ করতে হবে। বলতে পারেন আরে আমাকে কিভাবে ধরবে, আমি লুকিয়ে থাকবো। আপনি যেখানে থাকেন না কেন, আপনি গর্তের মধ্যে থাকলে আপনার সেখানে গর্ত থেকে তুলে তারা শাস্তি দেবে, কোনোভাবে পালাতে পারবেন না। এটা বাংলাদেশ না, এটা হচ্ছে মধ্যপ্রাচ্য। অন্য দেশে আসে, বাংলাদেশ থেকে এই দেশে আসে কর্ম করার জন্য, তাদের একটু ভাবতে হবে। কারণ যাদের আটক করছে তাদের তো 3 জন তো পুরো লাইফ বাতিল হয়ে গেল গা। আর যে 54 জন আছে দুবাইতে, যে 3 জন কথা বলো আপনাদেরকে, তাদের লাইফ তো পুরো বাতিল। আর যে 54 জন তাদেরকেও শাস্তি দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল। তো আপনি বাংলাদেশে থাকলে সেটার কথা আলাদা। কারণ আপনাদের জানেন যে দুবাই বলেন, সৌদি আরব বলেন, এটা কোনো গণতন্ত্র না, এটা হচ্ছে রাজতন্ত্র। এখানে কোনো ইলেকশন না, কিছু হয় না। কারণ যে যে আন্দোলন করবে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। যারা যারা প্রবাসে আছেন তারা কিন্তু অবশ্যই এখানে আছেন টাকা কামানোর জন্য। এখানে আপনি কোনো ফিশিং মিডিল করতে কোনো আসেন নাই কা, এখানে আছে আপনি টাকা কামানোর জন্য। প্রবাসে আছেন, বিভিন্ন দেশে আছেন, দুবাই বলেন, সৌদি আরব, কুয়েত, কাতার, এইসব দেশে যে দেশে আছেন যারা, আপনারা অবশ্যই আইন সম্বন্ধে যদি নাও জানেন তাহলে অবশ্যই যারা পুরনো লোক আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, আপনি এখানে আসছেন টাকা ইনকাম করার জন্য, আপনি কিন্তু এসব করতে আসেন নাই, এটা সবসময় আপনার ভাবতে হবে। ঠিক আছে, আর আপনি যদি আইন সম্বন্ধে না জানেন তো অবশ্যই পুরনো একজন লোকের কাছে জিজ্ঞেস করবেন। ওই 3 জনের যে যাবজ্জীবন, 54 জন তাদের কাছে বাতি দিলাম, 3 জনের যাবজ্জীবন হয়ে গেল গা, তাতে লাইফ পুরো বাতিল হয়ে গেল গা। তো কারণ আপনি জানেন যে এটা কোনো বাংলাদেশ না। আপনি এখানে যদি আন্দোলন করেন আপনাকে ছেড়ে দেবে, এটা কোনো কোনো সেই দেশ না। এটা আপনি জানেন যে এই দেশে যে কেউ অন্যায় করলে তাকে শাস্তি ভোগ করতেই হয়, এটা তো কোনো মাপ নাই কা।